শনিবার দিন সন্ধ্যাবেলা মাটিতে পুঁতে দিন এক টুকরো কাজল। দূর হবে শনি ও রাহুর দশা, চমকে যাবে কেরিয়ার। মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসবে ঝড়ের গতিতে। টাকা পয়সার জীবনে কোনোদিন অভাব হবে না। শুক্রের সমস্ত দোষ কাটবে। মঙ্গলের যদি কোনো প্রবলেম থাকে, মঙ্গলের সমস্ত দোষ কেটে যাবে। মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের মাঙ্গলিক দোষেরও হবে সুরাহা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেবলমাত্র শনিবার দিন সন্ধ্যাবেলা যদি এক টুকরো কাজল নিয়ে আপনি মাটিতে পুঁতে দিতে পারেন, তাহলেই ঘটে যাবে চমৎকার। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটবে। শনির 7.5 যদি থাকে, যদি রাহু কেতু আপনার বিরূপ থাকে, যদি মাঙ্গলিক দোষ থাকে, সেগুলো হয়ে যাবে আপনার খণ্ডন। এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থ সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এবং তন্ত্রশাস্ত্র মতে কাজলের কিন্তু বেশ কিছু প্রয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে। প্রাচীনকাল থেকেই কিন্তু আপনারা জানেন যে বাচ্চাদের কাজল লাগানোর একটা প্রথা আছে, যাতে করে বাচ্চাদের নজর দোষ না লাগে, বাচ্চাদের যাতে কোনো রকমের বাইরের দৃষ্টি যাতে না লাগে, তার জন্য কিন্তু বাচ্চাদের কপালে বা এই সাইডে দেখবেন একটা কাজলের টিপ দেওয়ার একটা প্রথা আছে। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে বাইরের যে কোনো নেগেটিভ এনার্জি কাজল কিন্তু স্যাক করে নিতে পারে বা কাটিয়ে দিতে পারে। তাই আগেকার দিনের মায়েরা দেখবেন যে তাদের বাচ্চাদের কিন্তু বিভিন্ন জায়গায় কাজলের টিকা লাগিয়ে রাখতেন। এখনও মডার্ন জমানাতেও কিন্তু দেখবেন যে কাজলের টিকার প্রচলিত আছে। বন্ধুরা, কাজল শুধুমাত্র নারীদের চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় না। কাজলের বহুবিধ কিন্তু তান্ত্রিক প্রয়োগ আছে। জ্যোতিষশাস্ত্র মতে কাজলের প্রচুর প্রয়োগ আছে। যেই প্রয়োগ আপনি যদি একবার জেনে নিতে পারেন, আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যেতে পারে। যদি দীর্ঘদিন ধরে শনির 7.5, শনির 2.5 দশা, শনি আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে, তো কাজলের এই প্রয়োগ আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে। যদি মাঙ্গলিক দোষের কারণে বিবাহজনিত যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, যদি বিবাহ না হয়ে থাকে, সাংসারিক জীবনে যদি অশান্তি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাঁটি লেগে থাকে, সুখে সংসার করতে পারছেন না, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি রাহু কেতু আপনার জীবনে সবসময় বাধা ক্রিয়েট করে থাকে, যদি আপনার জীবনে উন্নতির পথে সদা সর্বদা বাধা ক্রিয়েট হয়ে থাকে, তো আজকের ভিডিওতে যে টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই টোটকাই বদলে দিতে পারবে আপনার ভবিষ্যৎ। তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কিভাবে কাজলের প্রয়োগ করে আপনি আপনার জীবনে চমৎকার ঘটাতে পারবেন। তো প্রথম প্রয়োগ হচ্ছে, যদি কুষ্ঠিতে আপনার রাহু কেতু প্রবলেম করে থাকে, অর্থাৎ রাহু কেতু সঠিক স্থানে যদি না থাকে, যদি দুষ্ট প্রভাব ক্রিয়েট করে, তাহলে আপনাকে শনিবার দিন, ভালো করে শুনে রাখবেন, শনিবার দিন এক টুকরো কাজল আপনাকে জোগাড় করতে হবে। স্টিক টাইপের কাজল পাওয়া যায়, আপনারা দোকানে খোঁজ খবর নিয়ে যাবেন, বা কাজলের ডেলা টাইপের পাওয়া যায়। যদি সেটা না পাওয়া যায়, ডাস্ট কাজল বা গুঁড়ো কাজল আপনি একটি কাগজে করে নেবেন, নিয়ে শনিবার দিন শনিদেবের পূজা দেবেন, শনিদেবের চরণে কাজলটা ছোঁয়াবেন, ছুঁয়ে আপনার যে মনের ইচ্ছা আছে সেই মনের ইচ্ছা শনিদেবকে জানাবেন। জানিয়ে ওই কাজল শনিবার দিন সন্ধ্যা যখন হবে, সন্ধ্যাবেলা নির্জনে গিয়ে কোনো একটি জায়গায় পুঁতে দিয়ে চলে আসতে হবে। পুঁতে দেওয়ার পরে আপনাকে কিন্তু পেছন দিকে তাকানো চলবে না। বন্ধুরা, এই যে প্রয়োগটি, এই প্রয়োগটি আপনাকে 3টে শনিবার করতে হবে। করলেই আস্তে আস্তে দেখবেন আপনার যদি রাহু কেতু প্রবলেম থাকে, ইভেন শনিরও যদি প্রবলেম থাকে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে সলভ হতে শুরু করবে। মিরাকেল ছোট্ট প্রয়োগ। আপনার জীবনে যদি বারবার বাধা আছে, তো এই ছোট্ট প্রয়োগটি করে দেখুন, দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবেই। দ্বিতীয়ত, বাচ্চাদের নজর দোষ এড়াতে বাচ্চাদের এই যে কানের পেছনের দিকটা, কানের এই পেছনের দিকটাতে কাজলের টিকা লাগান। বন্ধুরা, দেখবেন মিরাকেল ভাবে আপনার বাচ্চার যে নজর লাগার টেন্ডেন্সি ছিল, সেগুলো কিন্তু কেটে যাবে। অনেকে কপালের এই সাইডে লাগায়, কিন্তু আমি বলবো বন্ধুরা, বাচ্চাদের কানের পেছনে জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বিধান দেওয়া আছে, তন্ত্রশাস্ত্র মতে বিধান দেওয়া আছে, বাচ্চাদের কানের পেছনের অংশে একটা ছোট্ট করে কাজলের টিপ লাগিয়ে দিন বা কাজলের তিলক লাগিয়ে দিন, দেখবেন আপনার বাচ্চা কিন্তু নজর দোষ থেকে বাঁচতে পারবে। 3 নম্বর, যদি কর্মক্ষেত্রে উন্নতি না হয়, যদি চাকরি বাকরিতে উন্নতি না হয়, অনেক প্রচেষ্টা করছেন, চাকরি বাকরি পাচ্ছেন না,
শনিবার দিন সন্ধ্যাবেলা এক টুকরো কাজল নিয়ে শনিদেবের কাছে চলে যান, শনিদেবের কাছে মনের ইচ্ছা জানিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করার পরে সেই কাজলের টুকরোটা নিয়ে এসে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বা বট গাছের গোড়ায় পুঁতে দিন। যদি আপনার এরিয়ায় অশ্বত্থ গাছ বা বট গাছ না থাকে, তুলসী গাছের গোড়াতেও পুঁতে দিতে পারেন। যদি তাও না থাকে কোনো নির্জন স্থানে পুঁতে দিন। 3টে শনিবার করুন, দেখবেন আস্তে 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 আপনার জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই হবে। বন্ধুরা, যদি গুপ্ত শত্রু আপনার ক্ষতি করে, শত্রুদের কিছুতেই আপনি পরাস্ত করতে পারছেন না, তাহলে ছোট্ট ছোট্ট রূপোর যে সাপ হয়, ছোট্ট ছোট্ট রূপোর সাপ আপনাকে 7টা বানাতে হবে। ইয়েস বন্ধুরা, ছোট্ট রূপোর 7টা বানাতে হবে। সেই রূপোর সাপের চোখে আপনাকে কাজল লাগাতে হবে আপনার মনের ইচ্ছা জানাতে জানাতে। কাজল লাগানোর পরে ওই সাপ নিয়ে আপনি যে বিছানার পায়ের দিকে তলায় ওই 7টি সাপকে রেখে দেবেন। পায়ের তলায় 21 দিন ওইভাবে রেখে আপনি শোবেন, অর্থাৎ প্রতিদিন শুতে যাওয়ার আগে যেন ওই সাপ বিছানার তলায় থাকে, অর্থাৎ পায়ের দিকে থাকে। তো এইভাবে আপনি যদি করতে পারবেন, দেখবেন আপনার শত্রু অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করবে এবং আপনার সাথে যদি তীব্র শত্রুতা করে, সেই শত্রুতার পর থেকে তারা কিন্তু পিছু হটে যেতে বাধ্য হবে। 5 নম্বর, যদি আপনার সংসারে বাধা বিপত্তি ঝগড়াঝাঁটি লেগেই থাকে, তাহলে শনিবার দিন সন্ধ্যার সময় একটি কাঠের টুকরো নেবেন। কাঠের টুকরো, কোনো শাবল বা কোনো লোহার কোনো যন্ত্র নয়, কাঠের হাতলযুক্ত খোঁচালো কিছু নেবেন। নিয়ে কোনো একটি নির্জন স্থানে গর্ত খুলে আপনি কাজলের 4-5টি টুকরো আপনি পুঁতে দিন, বা যদি টুকরো না পান গুঁড়ো কাজল বা ভিজে কাজল কিছুটা নিয়ে পুঁতে দিন। দিয়ে কাঠটি সমেত এবং ওই কাজলটি ছেড়ে দিয়ে চলে আসুন, পিছু ফিরে তাকাবেন না বন্ধুরা। এইভাবে 7টা শনিবার আপনাকে করতে হবে, তাহলে আস্তে আস্তে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হতে শুরু করবে। 5 নম্বর, যদি আপনার মাঙ্গলিক দোষের কারণে বিবাহ না হয়ে থাকে, মাঙ্গলিক দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার বিবাদ হয়ে থাকে, যদি সম্পর্ক তিক্ত হতে থাকে, তো চেষ্টা তো করছেন কিন্তু কিছুতেই সেই সম্পর্ক শুধরাচ্ছে না, তাহলে করবেন কি, মঙ্গলবার দিন এক টুকরো কাজল নেবেন, নিয়ে হনুমান মন্দিরে চলে গিয়ে হনুমান চল্লিশা একবার পাঠ করবেন। করে হনুমানজির কাছে আপনার মনের ইচ্ছা জানিয়ে সেই কাজলের টুকরো নিয়ে এসে কোনো তুলসী গাছের গোড়ায় আপনাকে পুঁতে দিতে হবে। এইভাবে 3টে মঙ্গলবার করুন এবং প্রচেষ্টা চালান আপনাদের সম্পর্ক যাতে শুধরে যায়। দেখবেন আস্তে 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 আপনাদের যে প্রবলেম আছে সেগুলো সলভ হতে শুরু করবে। বন্ধুরা, যদি দুর্ঘটনা হয়ে থাকে, বারবার দুর্ঘটনা ঘটে, যদি বারবার লোকসান হয়ে থাকে ব্যবসাতে, যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজেই বাধা আসছে, তাহলে আপনাকে মঙ্গলবার দিন 4-5 টুকরো কাজল নিয়ে হনুমানজির কাছে আপনার মনের ইচ্ছা জানিয়ে সেটা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে এবং মনে মনে বলতে হবে, আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি এই কাজলের টুকরোর সাথে ভাসিয়ে দিলাম। এইটা আপনাকে 7টা মঙ্গলবার করতে হবে বন্ধুরা। মিরাকেলভাবে কাজ হবে, আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আছে কাটবে এবং আপনার জীবনে ধীরে ধীরে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হতে শুরু করবে। শনির দোষ যদি আপনাকে প্রচুর কষ্ট দিয়ে থাকে, তো এই জিনিসটা 7টি শনিবার আপনাকে করতে হবে। শনিদেবের মন্দিরে গিয়ে নিয়মিত পূজা দেবেন, 1 শিশি কাজল নিয়ে যাবেন, সেই কাজলটি শনিদেবের কাছে পূজার সাথে রাখবেন। রাখার পরে বাড়িতে ফেরার, অর্থাৎ বাড়িতে প্রবেশ করার আগে ওই শিশি ভর্তি কাজলটি, যে মানুষটার জীবনে প্রবলেম আছে, শনির দোষ আছে, তার মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার অপোজিট ডাইরেকশানে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে 7 বার ঘুরিয়ে আপনাকে ওই কাজলটি দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে এবং পিছু ফিরে তাকানো চলবে না। এইভাবে 7টি শনিবার করুন, আস্তে 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 আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কাটতে শুরু করবে। ঘুমোবার সময় চোখে কাজল পরে ঘুমোলে আপনার নজর দোষ কাটে, অশুভ শক্তি আপনাকে অ্যাটাচ করতে পারে না এবং আপনার চোখের কিন্তু দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়। তবে সেই কাজলটা কিন্তু পিওর হতে হবে, কসমেটিক কাজল হলে চলবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, শুক্রবার দিন সাদা চন্দন আর কাজল দুটো একসাথে মিক্সড করে আপনার এই যে শুক্রের জায়গা, এইখানে আপনি 6 লিখে রাখুন, 6 সংখ্যা। বন্ধুরা, শুক্রজনিত যে সমস্ত বাধা আছে সেই বাধাগুলো কেটে যাবে এবং আপনার জীবনে ইমপ্রুভমেন্ট হবে। বৃহস্পতিবার এই যে আঙুল আছে, এই আঙুলের তলায় কাজল দিয়ে বা কালো কালি দিয়ে 111 লিখে রাখুন বন্ধুরা। আপনার বৃহস্পতি গ্রহ উন্নতি হবে, আপনার বাকশক্তি উন্নতি হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞানে আপনি কিন্তু অনেক বেশি পারদর্শী হয়ে উঠবেন, অর্থাৎ আপনি যে কন্ডিশনে আছেন তার থেকে অনেক ভালো কন্ডিশনে চলে যাবেন। এছাড়াও বুধবার দিন আপনার এই যে মিডিল ফিঙ্গার আছে, এই মিডিল ফিঙ্গারতে আপনি 8 লিখে রাখবেন নীল কালি দিয়ে বন্ধুরা, প্রচণ্ড শুভ হয়।
এতে আপনার যে শনিজনিত প্রবলেম আছে সেটা চলে যাবে। এছাড়াও এই যে জায়গাটা আছে রবিবার দিন এই জায়গাটাতে আপনাকে করতে হবে কি, এখানে নীল কালি বা সবুজ কালি দিয়ে আপনাকে 10 লিখে রাখতে হবে। রাখলে আপনার রবিজনিত যে প্রবলেম আছে সেগুলো সলভ হবে। এছাড়াও এই কনিষ্ঠ আঙুলে বুধকে শক্তিশালী করার জন্য বুধবার দিন আপনি 5 লিখতে পারেন। আর যদি 3 লেখেন কালো কালি দিয়ে লিখবেন 5, 3। আর 5 যদি লিখেন আপনি নীল কালি দিয়ে লিখবেন, 3 লিখলে কালো কালি দিয়ে লিখবেন, আর 2 লিখতে পারেন, 2 লিখলেও নীল কালি দিয়ে লিখবেন। এই 3টে সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা লিখে রাখতে পারেন। বন্ধুরা দেখুন না ভাগ্যের উন্নতি হয় কিনা। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাজলের বেশ কিছু চমৎকার টোটকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কালাবা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।